সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র শাওয়াল মাস। চারটি জিকির কখনোই ছাড়বেন না। এই চারটি জিকির যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যতগুলো জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে এই চারটি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। এই চারটি জিকিরের মধ্যে এমন একটি জিকির আছে যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে, হিলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না খুঁটির দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনাদেরকে জিকিরগুলো বলে দিব, অতঃপর আমলের সঠিক নিয়মটি বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। এক নম্বর জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করা হলে যত পরিমাণ নেকি হবে অত পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছটি এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হয় না। সুবহানাল্লাহ। গাছটা কত বড়ই না হবে। আর এই এত বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা বান্দার জন্য খামাখা রোপণ করেন না, আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করেন। সম্মানিত দিনী ভাই বোন, রহমত কি জিনিস জানলে অবাক হবেন। আপনি যদি জানতে পারেন তাহলে এই জিকিরের আমল আপনি কখনোই ছাড়বেন না, জান প্রাণ দিয়ে হলেও এই জিকিরের আমল করতে থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন ব্যক্তি ছিলেন যিনি একটি দ্বীপের মধ্যে একা একা আল্লাহ তাআলার ইবাদত করতেন, আর সেই দ্বীপটা ছিল একটা সাগরের মধ্যে। তিনি জীবনে কোনো রকম গুনাহ করেন নাই, তার জীবনের প্রত্যেকটি সময় তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি তখন বলবেন, হে আল্লাহ, আমি জীবনে কোনো গুনাহ করিনি, সারা জীবন আপনার ইবাদত করেছি, আজকে কেন আপনার রহমত লাগবে? আমি আপনার রহমত ছাড়াই জান্নাতে চলে যাব। নাউযুবিল্লাহ। তখন ওই ব্যক্তিকে
বলা হবে ঠিক আছে, তুমি তাহলে আল্লাহ তাআলার রহমত ছাড়াই তুমি তোমার ইবাদত নিয়ে জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি জান্নাতের পথে রওনা শুরু করবে। যাইতে যাইতে কিছু দূর গিয়ে হাঁপিয়ে পড়বে, হয়রান হয়ে যাবে। অতঃপর ওই ব্যক্তির কঠিন পানির পিপাসা লাগবে। ওই ব্যক্তি কোথাও পানি খুঁজে পাবে না। অতঃপর দেখতে পারবে একজন ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওই ব্যক্তিকে বলবেন, হে ভাই, আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো, আমার খুব তৃষ্ণা পেয়েছে। তখন ওই ব্যক্তি বলবেন যে আমি তোমাকে পানি দিতে পারি, একটি শর্ত আছে। তখন ব্যক্তি বলবে, হে ভাই, কি শর্ত? তখন ওই ব্যক্তি বলবে, তোমার আমল নামায় যেই পরিমাণ নেকি আছে তার থেকে অর্ধেক নেকি আমাকে দিতে হবে। যদি তুমি দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিব। এক গ্লাস পানির বিনিময়ে ওই ব্যক্তি তার জীবনের সমস্ত নেকি থেকে অর্ধেক নেকি ওই ব্যক্তিকে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। অতঃপর ওই ব্যক্তি আবার জান্নাতের দিকে চলতে থাকবে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আবার তার পানির পিপাসা লাগবে। তিনি কোথাও পানি খুঁজে পাবে না। হঠাৎ করে দেখতে পারবে যে একজন ব্যক্তি গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির কাছে পানি চাইবে। ওই ব্যক্তি তখন বলবে, তোমাকে পানি দিতে পারি, একটি শর্ত আছে। বলবে, কি শর্ত? তখন ব্যক্তি বলবে, তোমার জীবনে যতগুলো নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো আমাকে যদি দিয়ে দাও তাহলে আমি তোমাকে পানি দেব। অতঃপর তিনি তার জীবন বাঁচানোর জন্য ওই ব্যক্তির কাছ থেকে পানি নিয়ে তার আমলগুলো দিয়ে দিবেন। এইভাবে আমলগুলো দেওয়ার পরে সে নিঃস্ব হয়ে যাবে, খালি হয়ে যাবে, তার কাছে আর কোনো আমল থাকবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতেই পেরেছেন আল্লাহ তাআলার রহমত কি জিনিস। কাল হাসরের ময়দানে যেমন আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঠিক তেমনই ভাবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়ও আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই সুখে শান্তিতে ভালো থাকা সম্ভব নয়। যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন না, রহমত করেন না, তারা সব সময় দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে লিপ্ত থাকেন। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার দয়া চান ও রহম চান তাহলে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবেন। নবীজি বলেছেন এই তাসবিহটা হলো সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় নাম্বার জিকির হলো, এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো এই দোয়াটি। এই দোয়ার চেয়ে শ্রেষ্ঠ ভালো আর কোনো দোয়া হতে পারে না। যে ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দান করেন, সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, কোনো ধনী ব্যক্তি যদি এই জিকিরটি বা এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে আরো ধনী বানিয়ে দিবেন। আর কোনো নিঃস্ব অসহায় ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দান করবেন, তাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি কোনো ব্যক্তি এই জিকির পাঠ করতে অবহেলা করে বা কৃপণতা করে তাহলে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিও হয়ে থাকে আল্লাহ তাআলা তাকে ফকির বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করব, তাকে আরো বেশি ধন ভান্ডার দান করব। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে, কুদরত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং অচিরেই তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব, জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে চান এবং কঠিন বিপদ আপদ ও জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই এই তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন, আর তা হলো আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সবচেয়ে
সবচাইতে বেশি। নবীজি বলেছেন সমস্ত জিকিরের মধ্যে চারটি জিকির হলো সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। আর এই চারটি জিকিরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটি, তথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ব্যাপারেই পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এত ছোট এবং সহজ একটি বাক্য আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুসা পয়গম্বর, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরের এত ফজিলত, যে ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না। আপনি বিনা হিসাবে সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যেই ব্যক্তি আল্লাহকে বড় বলে আখ্যায়িত করে, অন্তর দ্বারা বিশ্বাস করে, মুখে স্বীকৃতি প্রদান করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব যত কুল কায়নাত আছে, এমনকি ফেরেশতাদের সামনেও তাকে বড় করে দেন। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা ওই বান্দার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে ওই বান্দার প্রশংসা করেন, ফেরেশতারা জমিনে এসে ওই বান্দার গুণগান গাইতে থাকেন, আর জমিনের সমস্ত মাখলুক ওই বান্দাকে ভালোবাসতে থাকেন, ওই বান্দাকে সম্মান করতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে চান, সম্মানিত মর্যাদা সম্পূর্ণ হতে চান, তাহলে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আমলের সঠিক নিয়মটি বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। আর যেই সকল মা বোন অসুস্থ অবস্থায় আছেন তাদের ওযু করতে হবে না, তারা ওযু ছাড়াও এই আমলটি করতে পারবেন। তবে যারা সুস্থ রয়েছেন অবশ্যই ওযু করে আমলটি করার চেষ্টা করিবেন, তাহলে বেশি উপকৃত হবেন। ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে বসবেন। বসে সর্বপ্রথম একটি দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদ শরীফ কেন পাঠ করবেন? পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্ত পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। আপনার আমল, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে এটা কিভাবে কবুল হবে? এইজন্য অবশ্যই কমপক্ষে একবার হলেও কোনো দোয়া বা কোনো আমলের পূর্বে এবং পরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদটি পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চেষ্টা করিবেন শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম মহব্বতের সাথে এইভাবে পাঠ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود ইব্রাহিম পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল সংকট, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। তাহলে সর্বপ্রথম একবার দুরূদ শরীফ এবং একবার ইস্তেগফার। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করা শেষ করে এই চারটি জিকির একত্রে এইভাবে পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর যারা একত্রে এইভাবে মিলিয়ে পাঠ করতে পারবেন না তারা এইভাবে ভেঙে ভেঙে পাঠ করবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতঃপর 100 বার আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে জিকিরগুলো পাঠ করার পরে আবার একবার দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। না পারলে যে কোনো একটি দুরূদ একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে অনর্থক কথাবার্তা না বলে সাথে সাথে একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।